আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে ধারাবাহিক ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছিলাম, সেই ধারাবাহিক ভিডিওর আজকে আমরা এয়ারপোর্টের দিক থেকে শুরু করেছিলাম। সেই ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে কামারপাড়া এলাকা এবং উত্তরার যে স্লুইস গেট এলাকা, এই এলাকার কি কাজের অগ্রগতি আবদুল্লাপুর থেকে সামনের দিকে, সেই চিত্রটা উপরে এবং নিচের চিত্র দুটোই আপনাদেরকে দেখাবো। আশা করছি যে আপনাদের যে এই ভিডিও সম্পর্কে যে আগ্রহ, সেটির আশা পূরণ হবে। কারণ আমি দুইটা দিকই দেখানোর চেষ্টা করব। নিচ দিয়ে যে এখন আমরা নিচ দিয়ে যাচ্ছি আবদুল্লাপুর থেকে স্লুইস গেটের দিকে, অর্থাৎ কামারপাড়ার দিকে যাচ্ছি, সেই চিত্র নিচের দিকে আপনারা দেখছেন। এই চিত্রটা হচ্ছে যে এখানে সড়ক উপরের দিকের যেই মূল অ্যালাইনমেন্ট, সেটি এদিক থেকে বেশ ঢালাই পর্যন্ত হয়ে গেছে, একেবারে আবদুল্লাপুর মোড় পর্যন্ত। আর নিচ দিয়ে সড়কের কাজটা, সেই কাজটাও কিন্তু এখন চলছে। একদিকে কাজ চলছে, আরেকদিকে খুলে রাখা হয়েছে। এবং এই কাজটাও কিন্তু আমি যেই দেখছি রেগুলার, তাতে আমার কাছে মনে হয়েছে বেশ ভালো গতিতে এটি এগোচ্ছে। এই পুরো প্রকল্পটা কিন্তু এখন একটা ভালো টার্গেট নিয়ে দ্রুত শেষ করার জন্য কিন্তু বিভিন্ন ফেজে ভাগ করে হচ্ছে। তো আমরা এই যে দেখেন, যেদিকে গাড়ি চলছে তার বিপরীত দিকে আসলাম। এইখানে যে এই 4 লেনের যে দুই দিকে যে দৃষ্টিনন্দন সড়ক হবে নদীর কূল ঘেঁষে, সেই দৃষ্টিনন্দন সড়ক কিন্তু জায়গায় জায়গায় এটি বেশ দারুণভাবে হয়ে গেছে। এই যে এটি হবে মূল শেপ। এখন যেহেতু ময়লা আবর্জনা পড়ে আছে, ঢালাইয়ের পরে মানুষজন এখানে খেলাধুলা করে, খুলে দেওয়া হয় নাই, কিন্তু রাস্তাটা দেখে আপনারা আইডিয়া করতে পারছেন যে এটির যে মূল সড়কটি 2 লেনের হবে। এর পাশে মানুষের ওয়াকওয়ে আছে, বসার জায়গা আছে নদীর কূল ঘিরে, এবং উপরের দিকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মূল অ্যালাইনমেন্টটা, সেই অ্যালাইনমেন্টটা আছে। আর মাঝখান দিয়ে তো ধরেন যেই ডিভাইডার আছে, সেই ডিভাইডার আছে। তো এই মিলিয়ে আসলে এই কাজটা কিন্তু বেশ দ্রুততার সাথেই এগোচ্ছে। এবং দিন যত যাচ্ছে, যখন কাজটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটার অগ্রগতি কতটুকু, তত কিন্তু এটি মানে আরও দৃষ্টিনন্দন হয়ে উঠছে। এবং এই দিক দিয়ে ভবিষ্যতে যোগাযোগ ব্যবস্থাটা কতটা স্বাচ্ছন্দ্যের হবে, তার একটা ইঙ্গিতও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দেখেন, উপরে মূল অ্যালাইনমেন্টটা তো হচ্ছেই এক্সপ্রেসওয়ের, নিচের দিকে এসে দেখেন যে এখানে যেই দুই দিকে যে রোড হচ্ছে, সেটিও কিন্তু চমৎকার। এবং এই যে দেখেন, আমরা নিচ থেকে এবার আপনাদেরকে উপরের চিত্র একটু নিয়ে আসলাম। যেই চিত্রটা আমরা নিচে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেইটার এখনকার উপরের চিত্র। অর্থাৎ এখানে আবদুল্লাপুর থেকে একেবারে কামারপাড়া পর্যন্ত পরবর্তী অংশে এটি কিন্তু পরিপূর্ণভাবে কাজটা হয়ে যাচ্ছে। এবং এটি হচ্ছে টপ থেকে দেখলে যে চিত্র এখন, সেটি কিন্তু মোটামুটি কাজের চিত্রটা পুরোপুরিভাবে ফুটে উঠছে। এবং বোঝাই যাচ্ছে যে কাজটা বেশ দ্রুততার সাথে অগ্রগতি হচ্ছে। এবং এখানে যেই মূল যেই এবারে বলা হচ্ছে যে এই যে এবারের এই কাজটার যেই ফেজ, এটি হচ্ছে ধরেন যে অনেকগুলো ফেজ আমি বলছি যে ভাগ করে করা হচ্ছে। একেবারে বাইপাইল থেকে, মানে ইপিজেড থেকে শুরু করে, যেখান থেকে শুরু হয়েছে একেবারে কুতুবখালী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এটি কিন্তু ভাগ করে করে হচ্ছে। তো এই অংশটাতে, কুতুবখালীর ওই অংশটা তো আবার ঢাকা আশুলিয়া, এটা তো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর ওইটার নাম হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুটি মিলে যাবে বিমানবন্দরের এলাকা থেকে, এবং তখন এটি একটা ফ্লাইওভারের রূপ, মানে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রূপ নেবে মূল অ্যালাইনমেন্টটা। তখন এটার দৈর্ঘ্য হয়ে যাবে 47 কিলোমিটার। এবং এই 47 কিলোমিটার ঢাকা ইপিজেড বাইপাইল থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত যেতে আপনাকে সর্বোচ্চ 50-55 মিনিট সময় লাগবে, যেটি এখন 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এবং এই ফলাফলটা কিন্তু মানুষ এই বছরে শেষ হয়ে যাবে কাজটা, এবং আগামী বছরের শুরু থেকেই কিন্তু মানুষ এটি ব্যবহার করতে শুরু করতে পারবে। এটি হচ্ছে মানে বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া, শেখ হাসিনা সরকারের নেওয়া আরও একটি বড় মেগা প্রজেক্ট। এবং এই প্রজেক্টটিকে আমি বলছি যে ঢাকা শহরের এটি একটি গেম চেঞ্জার হয়ে যাবে। কী কারণে বলছি, ওই যে আমি বললাম যে 47 কিলোমিটার সড়ক এখন, যেটি আপনি চিন্তা করতে পারেন যে ইপিজেড থেকে যদি রওনা করে, তাহলে একটা গাড়ি একেবারে চিটাগাং রোড পর্যন্ত যেতে কয়েক ঘন্টা সময় লাগে, আপনারা ভাবেন ঢাকা শহরের উপর দিয়ে। কিন্তু এটি যখন হয়ে যাবে, তখন এটি মাত্র 50-55 মিনিটে চলে যাবে। তখন আপনি এটাকে গেম চেঞ্জার না বলে কিন্তু উপায় নেই, এটাকে বলতেই হবে যে এটা তখন একটা গেম চেঞ্জার। তো এই অবস্থা সৃষ্টি হতে পারে এই বছরের শেষে, কাজটা শেষ হয়ে গেলে। কারণ যেই গতিতে কাজ চলছে, আমার কাছে মনে হচ্ছে যে কাজটা মোটামুটি হয়ে যাবে। হয়তো একটু এদিক 2-4 মাস এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেটলি আমি এই কাজের যে গতি দেখেছি, এটি 2021 সালে কাজটা শুরু হয়েছিল। বিশেষ করে আশুলিয়া অঞ্চলে এটির
নিয়ে কিন্তু বেশ জটিলতা ছিল, বিশেষ করে বিদ্যুতের লাইন এবং জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে ওই অংশে কাজ শুরু করতে অনেক দেরি হয়েছে। তবে 2021 সালে শুরু হলেও কাজটা কিন্তু অন্যান্য প্রজেক্টের চেয়ে বেশ দ্রুততার সাথে আমার কাছে মনে হচ্ছে হয়ে যাচ্ছে। এবং এটি যখন হয়ে যাবে তখন কিন্তু এখন আশুলিয়া রোড দিয়ে যারা যাওয়া আসা করেন এই যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আর থাকবে না। এবং নিচ দিয়ে যারা এই লোকাল পরিবহনে যারা চলাচল করবেন তাদের জন্যও কিন্তু দারুণ সুযোগ সৃষ্টি হবে, কারণ খুবই দৃষ্টিনন্দন একটা সড়ক কিন্তু আবার নিচ দিয়েও 4 লেনের সড়ক হচ্ছে এবং দুই দিকে সার্ভিস লেনের মতোও কিন্তু থাকবে। তো আমরা যে বলতে বলতে দেখেন আবদুল্লাপুরের দিক থেকে স্লুইস গেট এলাকায় চলে আসলাম এবং এইখানে দেখেন এই যে টার্নিংটা, যেটা মানে যেই ইজতেমা ময়দানের পশ্চিম তীর যেটা কামারপাড়ার দিকে যেতে, সেই টার্নিংটার এখানে কাজটা চলছে। এবং এইখানেও কিন্তু এই টার্নিংটা কিন্তু এইখানেও একটা দৃষ্টিনন্দন, মানে বেশ দারুণ একটা জায়গা হয়ে যাচ্ছে। এই মোড়টা, যে মোড়টা ছিল আগে কিন্তু একেবারে খুব বেশি এখানে ভালো ছিল না দেখতে, এখন এখানে দেখেন যদি এটা রোডটা আরও প্রশস্ত হয়ে যায় এবং এখানে যদি ওই যে ওয়াকওয়ে থাকবে, মানুষের বসার জায়গা থাকবে নদীর কুল ঘিরে, তখন কিন্তু এখানে এসে কিন্তু আশপাশের মানুষজন সময় কাটাতে পারবেন, যেহেতু উপর দিয়ে সুন্দর এক্সপ্রেসওয়ে, নিচ দিয়ে দৃষ্টিনন্দন সড়ক। তো সব মিলিয়ে এই যে আমরা এখন বলতে বলতে স্লুইস গেট পার হয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছি। এইখানে একটা বড় কাজ আছে, সেই কাজটা হলো যে এই যে এক্সপ্রেসওয়ে যেটি হচ্ছে সেটার তো আসলে মানুষের ব্যবহারের সুবিধার জন্য অনেকগুলো র্যাম্প ওঠানামার ব্যবস্থা থাকবে। কামারপাড়াতে তো দুই দিকে র্যাম্প আছে, এইখানে যে স্লুইস গেট এলাকা যেটি, সেই এলাকাতেও কিন্তু ওঠানামার র্যাম্প আছে। অর্থাৎ এখন উত্তরা স্লুইস গেট এলাকাতে যেই মোড়টা আছে সেই মোড়টা থেকে একটু উত্তর দিকে গেলেই এই যে দেখেন এখান দিয়ে ওঠার একটা র্যাম্প তৈরি হচ্ছে এবং এখানে জায়গাটা যেহেতু অনেক প্রশস্ত, এই র্যাম্পটা আমার কাছে মনে হচ্ছে খুবই কার্যকর। এবং এই র্যাম্প দিয়ে যারা উত্তরার গাড়ি ব্যবহার করবেন, অর্থাৎ উত্তরা সেক্টরগুলো থেকে যারা বের হবেন, তারা এই র্যাম্পটা ব্যবহার করে এখানে উঠে যেতে পারবেন। আবার উত্তরাতে যারা নামবেন তারা ওই যে এর উল্টা দিকে আরেকটা র্যাম্প নামছে, সেটা দিয়ে আপনারা নেমে যেতে পারবেন। অর্থাৎ এটি হচ্ছে উত্তরাবাসীর জন্য একটা র্যাম্প, যারা উত্তরাতে থাকেন তাদের জন্য। এবং দেখেন এইটার ডিজাইনটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খুবই কার্যকরভাবে করা হয়েছে। একদিকে এটি এইসব জায়গায় র্যাম্প নামার কারণে গাড়ি যেমন বেশি উঠবে, টোল বেশি নিতে পারবে, গাড়ি বেশি উঠলে তো টোল বেশি উঠবে, ফলে এটির এই যে নির্মাণ খরচ যেটি মানে শেষ করে যেই তারপরে যারা তৈরি করে দিচ্ছে চায়না, বিদেশি ঋণে তো হচ্ছে এটি একটি পিপিপি প্রকল্প, ফলে ওই যে টাকা ওঠার যে বিষয়টা, যদি এক্সপ্রেসওয়েতে গাড়ির সংখ্যা যদি না বেশি ওঠে তাহলে কিন্তু সেটির টাকা দ্রুত উঠিয়ে আনা কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই এক্সপ্রেসওয়েটা যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন গাড়ির সংখ্যা বাড়বে, আবার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও তখন গাড়ির সংখ্যা বাড়বে। এই যে এটা র্যাম্পটা যেটার কথা বলছিলাম, এটার পূর্ব দিকে আরেকটা র্যাম্প নামছে। এই যে দেখেন, আমি আবার বিপরীত দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে নামবে, বাম দিকেরটা নামার, ডান দিকেরটা ওঠার, অর্থাৎ পশ্চিম পাশেরটা ওঠার এবং পূর্ব পাশেরটা হচ্ছে নামার। এবং এটা যে কামারপাড়া বাজারের ঠিক সাথেই আহসানিয়া মিশন হাসপাতালের ঠিক পরপরই এই র্যাম্পটা। তো যেটি আমি বলছিলাম যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা চায়না নির্মাণ করছে এবং চীনেরই অর্থায়নে, বাংলাদেশ সরকারের কিছু অর্থায়ন এবং ম্যাক্সিমামটাই হচ্ছে চীনের অর্থায়নে এই প্রজেক্টটি হচ্ছে। প্রথমে 17,000 কোটি টাকার মতো ধরা হয়েছিল, এখন সেটি কিন্তু আরও এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে সেটি আরও প্রায় 10,000 কোটি টাকার মতো বৃদ্ধি করা হয়েছে। এটি বলা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে এই বৃদ্ধিটা করা হয়েছে, যে ডলারের দাম বেশি, নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে, এইসব কথাবার্তা বলে কিন্তু এটির নির্মাণ খরচ অনেক বাড়ানো হয়েছে, যেটিকে অনেকেই, অনেক বিশেষজ্ঞ বলেছেন যে এই পর্যায়ে এসে প্রজেক্টের কাজ এই পর্যায়ে এসে এত খরচ বাড়ানো সেটি যুক্তিযুক্ত না। তারপরেও বেড়েছে, যদিও আমরা আগের ক্ষেত্রে অনেক সমালোচনা দেখেছি প্রজেক্টের খরচ বেশি বলে, কিন্তু অন্তর্বর্তী সরকার আসার পর কিন্তু আমরা দেখি নাই যে একটা প্রকল্পেরও খরচ কমিয়েছে বা কোনো রিভিউ করে এটাতে খরচ বেশি হয়েছে এই কারণে কমিয়ে দেয়, সেরকম কিন্তু করতে পারে নাই, বরং প্রত্যেকটা বড় প্রকল্পেই কিন্তু খরচ আরও বেড়েছে। এমনকি এখন যে মেট্রো রেলের নতুন লাইনগুলো, যেগুলো আগে খরচ প্রাক্কলন করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণেরও বেশি খরচ হয়ে যাচ্ছে। ফলে এই সমালোচনাগুলো আগে যেগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আসলে কোনো সদুত্তর আমরা কিন্তু এখনও পাচ্ছি না। তো তারপরে এই প্রজেক্টটা দ্রুততম সময়ে শেষ হোক
শেষ হলে এটি এই ঢাকা শহরের উপরে, মূল শহরের উপরে গাড়ির চাপ অনেক কমিয়ে দেবে এবং আমার বিশ্বাস যে এটি একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। আমরা এরপরে কামারপাড়া থেকে পরবর্তী অংশে আপনাদেরকে ভিডিও ধারাবাহিকভাবে দেখাবো। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।